আসসালামু আলাইকুম সবাইকে। সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা কেমন আছেন সবাই? আপনারা হয়তোবা সকলেই অবগত আছেন হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় সিজিএ অফিসের কিন্তু অফিস সহায়কের একটা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে। এই সার্কুলারটা আগেও একবার প্রকাশিত হয়েছিল। বর্তমানে এটাকে পুনঃনিয়োগ করে পুনরায় দেওয়া হয়েছে। তো এখানে অফিস সহায়কের একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো অনেকেরই প্রশ্ন ছিল যে এই অফিস সহায়কদের আসলে পদোন্নতি হবে কিনা বা ভবিষ্যতে তারা পদোন্নতি পেয়ে কতটুকু যেতে পারবে। তো আমি তাদের বিধিমালা অনুযায়ী এখানে পদোন্নতির যে ধাপটা আছে সেটা লেখার চেষ্টা করেছি। হয়তো আপনাদের কিছুটা হলেও উপকার হবে। তো এই সিজিও অফিসের অফিস সহায়ক যারা হবেন তাদের চাকরি হচ্ছে 20তম গ্রেড। এই 20তম গ্রেডে যখন তিনি চাকরিতে যোগদান করবেন, চাকরিতে যোগদান করার ন্যূনতম 3 বছর তার কর্ম অভিজ্ঞতা গ্রহণ করার পরে তিনি হচ্ছে জমাদার বা সর্টার একটা পদ আছে, হয়তো সর্টার পদে আপনারা খেয়াল করেছেন যে নিয়োগ প্রকাশিত হয়েছে। তো অফিস সহায়কে সর্বনিম্ন 3 বছর চাকরি করার পর আপনারা জমাদার বা সর্টার পদে পদোন্নতি পাবেন। সেক্ষেত্রে হচ্ছে কোটা খালি থাকা সাপেক্ষে এবং আপনার এসসিআর রিপোর্টের উপর ভিত্তি করে আপনি কিন্তু পদোন্নতি পাবেন। এই জমাদার বা সর্টার থেকে পরবর্তী সময়ে আপনি হতে পারবেন ফটোকপি অপারেটর বা ক্যাশ সরকার অথবা বার্তাবাহক। এখানে আপনার ন্যূনতম 5 বছরের কর্ম অভিজ্ঞতার প্রয়োজন হবে। প্রথমত আপনি যদি অফিস সহায়ক থেকে জমাদার হন, জমাদারে 3 বছরের চাকরি অভিজ্ঞতা এবং ফটোকপি অপারেটর বা ক্যাশ সরকার বা বার্তাবাহক হিসেবে 2 বছরের চাকরি অভিজ্ঞতা, অথবা সরাসরি যাদের অফিস সহায়কে 5 বছরের কর্ম অভিজ্ঞতা থাকবে তারা কিন্তু পরবর্তী সময়ে ফটোকপি অপারেটর, ক্যাশ সরকার অথবা বার্তাবাহক হিসেবে পদোন্নতি পাবেন। সর্বনিম্ন 5 বছরের কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। এরপরে আমরা যদি দেখি কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে আপনি যদি পদোন্নতি পেতে চান তাহলে অবশ্যই আপনার অফিস সহায়ক, জমাদার এবং ফটোকপি অপারেটর এই সবগুলো পদে ন্যূনতম 7 বছরের অভিজ্ঞতা, অর্থাৎ আপনি অফিস সহায়কের 7 বছরের অভিজ্ঞতা অথবা ফটোকপি অপারেটর বা বার্তাবাহক এবং অফিস সহায়ক সব কিছুর সম্মিলিত 7 বছরের কর্ম অভিজ্ঞতা থাকলে আপনি কিন্তু কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে আপনার পদোন্নতি হবে। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ হতে হবে এবং তাদের যে নীতিমালা রয়েছে সেই হিসেবে হয়তো আপনার একটা পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষায় কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে। এবং এই কম্পিউটার মুদ্রাক্ষরিকের পরে আপনি হতে পারবেন জুনিয়র অডিটর এলডিএ কাম মুদ্রাক্ষরিক। এই জুনিয়র অডিটর বা এলডিএ কাম মুদ্রাক্ষরিক হতে হলে আপনাকে সর্বনিম্ন 10 থেকে 12 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনি অফিস সহায়ক থেকে শুরু করে ফটোকপি অপারেটর বা কম্পিউটার মুদ্রাক্ষরিক আপনার কর্মজীবনের সর্বমোট 10 থেকে 12 বছর আপনি অভিজ্ঞতা অর্জন করে থাকলে আপনি কিন্তু পরবর্তী সময়ে জুনিয়র অডিটর এলডিএ কাম মুদ্রাক্ষরিক হিসেবে পদোন্নতি পাবেন। এরপরেও আপনার পদোন্নতি হতে পারে, সেক্ষেত্রে আপনার কর্ম অভিজ্ঞতা এবং এসসিআর রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু আপনার পদোন্নতি প্রদান করা হবে। এবং একটা বিষয় কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, সরকারি চাকরির ক্ষেত্রে এসসিআর রিপোর্ট একটা বড় ভূমিকা পালন করে থাকে। আপনার যদি জীবনে আপনার যদি কোনো ব্যাড রেকর্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু পদোন্নতি প্রাপ্তিটা অনেকটা সহজ হয়। আশা করি সিজি অফিসের অফিস সহায়ক সম্পর্কে আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।